সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা ভক্তি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য দর্শন। রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানী মাসির বাড়িতে গমন করেন এবং নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তনকে শুভ, মঙ্গলময় ও আনন্দময় পুনর্মিলনের প্রতীক হিসেবে দেখা যায়। ভক্তদের বিশ্বাস, ভগবানের রথ দর্শন, রথ টানা ও সেবায় অংশগ্রহণে জীবনে পূর্ণ শান্তি ও কল্যাণ বয়ে আনে। তাই উল্টো রথযাত্রাও রথযাত্রার মতো উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এই উপলক্ষে চৌমুহনীতে হাজারো ভক্তের সমাগমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শৃঙ্খলা রক্ষা, প্রসাদ বিতরণ, বিশুদ্ধ পানীয় জল, শরবত পরিবেশন ও ভক্ত সেবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দিনব্যাপী এইসব সেবামূলক কার্যক্রম ভক্তদের প্রশংসা কুড়ায়। রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্তবৃন্দের আগমনে আমরা সনাতন ছাত্র মহাসংঘ পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে সেবা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রদান করতে পেরে আমরা মহাসংঘ ধন্য। জয় জগন্নাথ। উল্টো রথযাত্রা উপলক্ষে বজরংবলী টিম নোয়াখালী প্রায় 70 জন স্বেচ্ছাসেবক নিয়ে শৃঙ্খলা রক্ষা, প্রসাদ বিতরণ, ভক্তদের সহায়তা এবং অন্যান্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। টিমের সভাপতি রিমন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নিলয় চন্দ্র দাস, সহ সভাপতি রনি চন্দ্র দাস এবং কোষাধ্যক্ষ দুর্লভ চন্দ্র দাস সার্বিক কার্যক্রম তদারকি করেন। রথযাত্রার দিন অর্থাৎ 16 জুলাই সংগঠনটির উদ্যোগে প্রায় 4500 বোতল বিশুদ্ধ পানীয় জল ভক্তদের মাঝে বিতরণ করা হয়। হরে কৃষ্ণ। জগন্নাথের এই রথযাত্রা মহোৎসব এতটাই মহিমান্বিত যে আমরা এই আধুনিক যুগে সবাই অত্যন্ত ব্যস্ত জীবনযাপন করছে, কারো ভগবানের কাছে গিয়ে ভগবানের প্রণতি নিবেদন করার সময় নাই। কিন্তু জগন্নাথের আজকের এই রথযাত্রা মহোৎসবের ফলে জগন্নাথ রাজপথে নেমে এসেছে সবাইকে দর্শন দিতে। সবাই অত্যন্ত সৌভাগ্যবান। আজকে এই রথযাত্রা মহোৎসব সবার জীবনে হাসি এবং আনন্দ এবং তাদের অনেক পূর্ণ বয়ে আনুক। বিভিন্ন বয়সের ভক্তদের নিরাপদে রথযাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও শৃঙ্খলাপূর্ণ দায়িত্ব পালন উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই তাদের মানবিক সেবাকে উৎসবের অন্যতম ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। একজন সাধারণ ভক্ত বলেন, প্রতি বছরই রথযাত্রায় আসি, তবে এবার স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা সত্যিই মুগ্ধ করেছে। ভিড়ের মধ্যেও তারা শৃঙ্খলা বজায় রেখে সবার পাশে ছিলেন। এমন সেবামূলক উদ্যোগ প্রশংসার দাবিদার। আসলে আমাদের ফসল বলতে ভক্তবৃন্দকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না, ফসল আর অন্য কোনো ঝামেলা নেই। আসলে আমি এই বছরে ফার্স্ট, আমার থেকে অত্যন্ত ভালো লাগছে যে রথযাত্রাতে এসে এই দায়িত্ব পালন করাটা। আসলে এটা সৌভাগ্যের বিষয় যে আসলে পূর্বকর্মের কর্মফলে এই ডিউটিটা করার একমাত্র অবলম্বন আর কি। হয়তো অনেক দর্শনার্থী ডিউটি করার সক্ষমতা নাই, যাক আমার থেকে অত্যন্ত ভালো লাগছে আমি জগন্নাথ প্রভুর রথযাত্রাতে ডিউটি করতেছি। উল্টো রথযাত্রায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ নোয়াখালী জেলা শাখা 2টি মন্দির থেকে প্রায় 135 জন স্বেচ্ছাসেবক নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির থেকে 85 জন এবং শ্রী শ্রী রাধা মাধব জিউর আগ্রা থেকে প্রায় 50 জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে আমাদের রথযাত্রার পক্ষ থেকে আশীর্বাদ পাঠাচ্ছি এবং তারা যেন আমাদের আগামীতে রথযাত্রা অংশগ্রহণ করে সেজন্য তাদেরকে ইনভাইট করছি। আর তাদের উদ্দেশ্যে আমাদের ভগবান শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর অশেষ কৃপা থাকবে। তারা যেন সামনের রথযাত্রায় অংশগ্রহণ করে নিজের জীবন এবং আমাদের দেশের সার্বিক কল্যাণে প্রার্থনা করে। এই হরে কৃষ্ণ। তারা মঙ্গল শোভাযাত্রা, শৃঙ্খলা রক্ষা, প্রসাদ বিতরণ, ভক্তদের চলাচলে সহায়তা, প্রবীণ ও নারী ভক্তদের সহযোগিতা এবং সার্বিক সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির থেকে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন নোয়াখালী জেলা সনাতন ছাত্র মহাসংঘের সাংগঠনিক সম্পাদক সৌরভ দাস। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সনাতন মিডিয়া এটা একটি নতুন সংস্থা। আমরা এই বছরে এটা পদার্পণ হয়েছে। আমরা আশা করি এটা চালু রাখবো ভবিষ্যতে।
সৃষ্টিকর্তা আমাদের আয় রাখে এবং আমাদের 3 নম্বর সবার সুস্থতা কামনা করি। আর জগন্নাথ দেবের আরেকটি কথা বলতে চাই, আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে সংযুক্ত আছি অনেক বছর থেকে, কিন্তু আমরা এরকম প্রচার প্রচারণা বা কোনো কিছুর সাথে নেই। তো আশা করি সামনেতে আমাদের কার্যক্রমগুলো আরো দেখবেন। আমরা গীতাগার আমাদের যে লাভজিয়ার ধর্মবৃদ্ধি এগুলো আমরা বিভিন্ন কাজ করে নিয়ে যাবে। এছাড়াও আমাদের এই যে সামাজিক যে কাজগুলো আজকে আমাদের সর্বতৃতীয় অনুষ্ঠানটা উৎসবের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আমাদের কাজগুলো চলমান থাকবে। তো ধন্যবাদ সকল সহযোগীকে, ধন্যবাদ সবাইকে, নমস্কার, হরে কৃষ্ণ। এবং বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইমন দাস। অন্যদিকে শ্রী শ্রী রাধা মাধব জিউর আগ্রা থেকে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন নোয়াখালী জেলা সনাতন ছাত্র মহাসংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীরব বর্মন এবং সেনবাগ উপজেলা সনাতন ছাত্র মহাসংঘের সভাপতি রিপ্ত দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘ নোয়াখালী জেলা এবং বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ লক্ষ্মীপুর জেলা এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা স্বেচ্ছাসেবকদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতেও সমাজ ও ধর্মীয় সেবায় সক্রিয় থাকার আহ্বান জানান। একজন ভক্ত বলেন, তরুণদের এমন সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা সত্যি আশাব্যঞ্জক। তারা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মানব সেবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ভগবান জগন্নাথ অনেক দয়ালু, সবার প্রতি যেন কৃপা দৃষ্টি রাখে। সুস্থ সুন্দরভাবে আমাদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ওয়ার্ল্ড সনাতন ফ্রেন্ড মিডিয়া ব্যতিক্রমী উদ্যোগ। এবারের উল্টো রথযাত্রায় ওয়ার্ল্ড সনাতন ফ্রেন্ড মিডিয়া প্রথমবারের মতো চৌমুহনীতে ভক্তদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি পরিচালনা করেন। সংগঠনটির সদস্যরা প্রচন্ড গরমে আগত ভক্তদের মাঝে শরবত পরিবেশন করেন, প্রশংসা অর্জন করেন। এছাড়াও সংগঠনটির নতুন সদস্যদের নিয়ে ঐক্য, মানব সেবা ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন সদস্যদের অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে এবং ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, সেবা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মন্দির পরিচালনা কমিটির সুশৃঙ্খল আয়োজন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নিরলস পরিশ্রমে এবারের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভক্তবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও মন্দির কমিটি, স্বেচ্ছাসেবক দল এবং ধর্মীয় সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসব আরো সুশৃঙ্খল, নিরাপদ ও প্রাণবন্ত হয়ে উঠবে। সেবাই যে সর্বোচ্চ ধর্ম, উল্টো রথযাত্রায় এই আয়োজন সেই বার্তাকে নতুন করে সবার সামনে তুলে ধরেছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।